প্রিয়তমা দিয়ে ভার্সেটাইল মিডিয়া বুঝে গিয়েছিল মেগাস্টার শাকিব খানের পাওয়ার কি। ইউটিউব চ্যানেল ভার্সেটাইল মিডিয়ার যে পরিমাণ সাবস্ক্রাইবার বেস গেইন হয়েছিল সেটা দেখে আমার তো মনে হয় যে ভার্সেটাইল মিডিয়ার মাথাটা খারাপ হয়ে যাওয়ার জোগাড়ই ছিল। তারা হয়তো ভাবেইনি যে সাকিবিয়ানরা এতটা সক্রিয় অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর এই একই জিনিস আবারও দেখলো রিয়েল এনার্জি প্রোডাকশন, মানে বরবাদের প্রডিউসার যারা ছিলেন শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন, তারাও দেখলেন সাকিবিয়ানদের পাওয়ার কি। গতকাল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস পোস্ট করলো তারা 500K সাবস্ক্রাইবার বেস কমপ্লিট করলো ইউটিউব প্ল্যাটফর্মে। অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলটা 500K মানে 5 লাখের ওপর সাবস্ক্রাইবার ক্রস করে গেল। এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি 4.5 লাখ অলমোস্ট সাকিবিয়ান, বাকি 50,000 চলুন আমি জেনারেল অডিয়েন্স ধরলাম, আচ্ছা চলুন আমি 4 লাখ সাকিবিয়ান ধরলাম, 1 লাখ জেনারেল অডিয়েন্স ধরলাম। এই 4 লাখ সাকিবিয়ানরা শুধু মেগাস্টার শাকিব খানের জন্য রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে সাবস্ক্রাইব করেছে। এটা তো মানতে জাস্ট কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনোটাই থাকার কথা নয়। তার মানে কি সাকিবিয়ানরা অলওয়েজ সাপোর্ট করে এসেছে। এবং আমার মনে হয় ইন ফিউচার নতুন প্রযোজনা সংস্থা যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করবে, যেমন ধরুন এই যে ক্রিয়েটিভ ল্যান্ড প্রিন্স করছে, এটা তো একটা নতুন প্রযোজনা সংস্থাই বড় পর্দার ক্ষেত্রে। ক্রিয়েটিভ ল্যান্ডও কিন্তু এই সেম ভালোবাসাটাই পাবে শাকিব ভাইয়ার ভক্তদের কাছ থেকে, এটাই ন্যাচারাল ব্যাপার। এটা একটা তো ভালো দিক ডেফিনেটলি। এটার সঙ্গে সঙ্গে আমি আরো দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই এই ভিডিওতে। এক তো চাঁদ মামা গানটা 150 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। এটা আমাকে গতকাল একজন সাকিবিয়ান ভাই মেসেঞ্জারে পুরো ব্যাপারটাকে জানান দিয়েছে। আমি থ্যাংক ইউ জানাবো আমার সাকিবিয়ান সকল ভাই বোনেদের যারা এইভাবে আমাকে আপ টু ডেট থাকতে সাহায্য করো। তোমরা আমাকে এভাবে আপডেটগুলো পাঠাও ভালোবেসে, সকলের কাছে আমি কৃতজ্ঞ। চাঁদ মামা গানটা 150 মিলিয়ন ক্রস করে গেছে, এটা একটা হিউজ ব্যাপার। বরবাদ টিমের জন্য এটা একটা অবশ্যই সাকসেসফুল ব্যাপার। আর একটা লার্জার দ্যান লাইফ ছবিতে একটা আইটেম নাম্বার যদি মানুষের পছন্দ হয় সেটা যে কি পরিমাণ ক্রেজ ক্রিয়েট করতে পারে সেটা আমরা তুফানের দুষ্টু কোকিলের ক্ষেত্রেও দেখেছি, সেটা আমরা বরবাদের এই আমাদের এই চাঁদ মামা গানের সময়ও দেখলাম। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা রাখছি প্রিন্সেও আমরা দারুণ কিছু একটা আইটেম নাম্বার পাবো, আমরা আশা করছি। এটা দেখা যাক কি হয়। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে নিয়ে কথা বলছি, তাদের নেক্সট প্রজেক্ট কি। কিছুদিন আগে আমরা দেখছিলাম বিদায় বলে একটি ছবির তারা শুটিং করছিল, যেখানে নায়ক বাপ্পারাজ আছেন, আচ্ছা দিঘি আছেন, তাদের দুজনের নামটা তো উঠে এসেছিল, বাকি আরো কয়েকজনের নাম উঠে এসেছিল। তো সেই সিনেমাটা বোধহয় শুট ডান হয়ে গেছে। হ্যাঁ, এবার ঈদে রিয়েল এনার্জি প্রোডাকশন আসবে, মানে রোজার ঈদের কথা বলছি। কোন সিনেমাটা নিয়ে তারা আসবে? এরকমও তো একটা রিউমার উঠেছিল তারা নাকি রাক্ষস বলে একটা সিনেমা তৈরি করবে, যে সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে সিয়াম আহমেদকে। দেখবার ব্যাপার এটাই থাকবে রোজার ঈদে তারা কোন সিনেমাটা নিয়ে আসছে, বিদায় নাকি রাক্ষস। মাথায় রাখতে হবে উল্টো দিকে মেগাস্টার শাকিব খান আছেন। এটা শুধু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ক্ষেত্রেই বলছি না, যারাই ঈদের ছবি নিয়ে আসবেন আমার মনে হয় তারা ওয়াকিবহল যে মেগাস্টার শাকিব খান কিন্তু তাদের উল্টো দিকে আছেন। প্রিন্স নিয়ে আসছেন মেগাস্টার শাকিব খান। সো দেখা যাক, আমরা ডেফিনেটলি চাইবো সমস্ত সিনেমাগুলোই কম বেশি ব্যবসা করুক, কিন্তু এটা তো ধরুন একটা খুব সিম্পল ব্যাপার যে সিঙ্গেল স্ক্রিন সমস্তটা মেগাস্টার শাকিব খানের দখলে থাকবে। আর মাল্টিপ্লেক্সও প্রথম দিকে মেগাস্টার শাকিব খানকে যথেষ্ট শো দেবে, কারণ এখন মাল্টিপ্লেক্সও বুঝে গেছে মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে মাল্টিপ্লেক্সে সবার আগে টিকিট বিক্রি হয়, সবার আগে সোল্ড আউট হয়। অন্যান্য সিনেমার অনেক আগে শাকিব ভাইয়ার ছবি সোল্ড আউট হয় মাল্টিপ্লেক্সে। তো সেক্ষেত্রে একটা বড় জায়গা প্রিন্স দখল করে থাকবে। বাকি যে ছবিগুলোই আসবে ডেফিনেটলি আমরা চাই ভালো চলুক। শুনুন, ছবির মেরিটে ছবি চলবে। আমি একটা কথা ভীষণ ভালোভাবে বুঝি, আজকের দিনে দাঁড়িয়ে কন্টেন্ট ভীষণ জরুরি। ছবির গল্প কেমন হচ্ছে, মেকিং কেমন হচ্ছে, এটার উপরে ডিপেন্ড করে ছবি কেমন চলবে। তো দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।